হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয়ে ভিডিও হতে চলেছে। আগে হ্যাঁ, বিষয়টি হলো সিমেন্ট নিয়ে, মানে কোন সিমেন্ট দিয়ে আপনি আপনার বহুমূল্য বাড়িটি তৈরি করবেন, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। প্রায় দেখা যায় অধিকাংশ মানুষজন বাড়ি করার আগে বা ওই সময় বাজারে কিছু ভালো কোম্পানির সিমেন্ট যেগুলো বহু প্রচলিত সেগুলি কিনে ঢালাই বা গাঁথনি প্লাস্টার ইত্যাদি করে থাকেন, যেমন অম্বুজা, বিড়লা, SCC, লাফার্জ, আলট্রাটেক ইত্যাদি। আপনি কিন্তু ভাবছেন ওই ভালো ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে বাড়ি ঢালাইয়ের কাজে লাগাচ্ছেন, তাহলে কোনো চিন্তার কিছু কারণ নেই। কিন্তু বন্ধুরা, ওই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। প্রথমে বলে রাখি, আমি কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না। সম্পূর্ণ ভালো তথ্য, মানে সম্পূর্ণ আসল তথ্যটি আপনাকে তুলে ধরার জন্যই এরকম ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, মূল বিষয় আসি। ভালো ব্র্যান্ড মানেই যে ভালো কাজ করবে তা নয়। তাহলে আপনারা তো প্রশ্ন করবেন যে কোন সিমেন্ট ইউজ করব। আগে হ্যাঁ বন্ধুরা, আমি ওই বিষয়েই আজকে ভিডিওটি বানাতে চলেছি বা বলার চেষ্টা করছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করবেন না, তাহলে আপনারা কিন্তু আপনাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। চলুন ব্যাপারটা বোঝাই। দেখবেন যেরকম আমি ছবিতে দেখাচ্ছি, সিমেন্টের বস্তার উপর এরকম লেখা আছে অর্ডিনারি পোল্যান্ড সিমেন্ট, পোল্যান্ড স্ল্যাগ সিমেন্ট ইত্যাদি ইত্যাদি। এইসব আসলে এই লেখাগুলোর মাধ্যমেই একটা তাৎপর্য লুকিয়ে আছে, এবং এই বাড়ির কোন অংশে কোন সিমেন্ট ইউজ করলে আপনার বাড়িটি মজবুতি ভালো হবে সেইটাই এই লেখার মাধ্যমে ব্যাপারটা বোঝায়। এখন প্রথমে আসি OPC, PPC বা PSC, অর্থাৎ অর্ডিনারি পোল্যান্ড সিমেন্ট, প্রজলন সিমেন্ট, পোল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে দিতে চলেছি। আবার প্রথমে আসি OPC, অর্থাৎ অর্ডিনারি পোল্যান্ড সিমেন্ট। এর ফুল ফর্ম হলো অর্ডিনারি পোল্যান্ড সিমেন্ট। এই সিমেন্টটি বর্তমানে একটিমাত্র গ্রেড পাওয়া যায়, সেটি হলো 53 গ্রেড। OPC সিমেন্ট হলো কুইক সেটিং সিমেন্ট, এবং এটি দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে এবং এর কম্প্রেসিভ স্ট্রেংথ হয় বেশি। কোথায় ইউজ করবো না, ফ্রেম স্ট্রাকচার বাড়ির ক্ষেত্রে কলাম, লিন্টেল, চাজা, স্ল্যাব ইত্যাদি যেখানে দ্রুত পাটা বা সাটানি খোলার প্রবণতা থাকে, সেখানে এই সিমেন্ট ইউজ করব, এবং এই সিমেন্ট ইউজ করলে খুবই ভালো হয়। এরপর আসি PPC, অর্থাৎ এর ফুল ফর্ম হলো পোল্যান্ড প্রজলনা সিমেন্ট। এই সিমেন্টটি খুব দ্রুত সেটিং হয় না, এই সিমেন্টটি খুবই স্লো সেটিং বা খুব ধীরে সেটিং হয়, এবং ধীরে জমাট বাঁধার জন্য এর যখন ফুললি জমাট বেঁধে যায়, তখন কিন্তু এর স্ট্রেংথ গেন বেশি হয়। অর্থাৎ বলা যায় তো এর OPC সিমেন্টের সমতুল্য বা তার থেকেও বেশি পরিমাণ স্ট্রেংথ কিন্তু পাওয়া যায়। PPC সিমেন্ট ইউজ করলে বলা যায় যে OPC সিমেন্টের থেকে এর রেট কিন্তু আমার কষ্টের দিক থেকে অনেক কম, কিন্তু কিউরিং টাইম এর কিন্তু বেশি। অর্থাৎ মিনিমাম আমি বলবো যে 10 থেকে 14 দিন, তার বেশি আপনাকে কিউরিং করতে হবে। তারপরেই আমরা কিন্তু ফুল স্ট্রেংথ, যখন জমাট বাঁধে ফুল স্ট্রেংথ বা তার বেশি স্ট্রেংথ OPC থেকেও বেশি পাওয়া যায়। কোথায় ইউজ করবো না, যেখানে শাটারিং খোলার দ্রুততা নেই, যেমন ফাউন্ডেশন, টাইবিম ইত্যাদি এইসব জায়গাগুলোতে, বা স্ল্যাব, সেখানে শাটারিং খোলার আমার দ্রুততা নেই, সেসব জায়গাতে আমি চোখ বন্ধ করে PPC সিমেন্ট ইউজ করব। এরপর আসি PSCর ফুল ফর্ম হলো পোল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। এই সিমেন্টটি যেহেতু সিমেন্ট ক্লিঙ্কারের সঙ্গে স্ল্যাগ মিশিয়ে এটি তৈরি করা হয়, তাই এটি খুব ফাইন হয়। ইউজ কোথায় করবো, নর্মালি ড্যাম জায়গা, যেখানে জলজ জায়গা, ন্যাচারাল গ্রাউন্ড লেভেল থেকে অপেক্ষিত নিচু জায়গা, যেখানে সালফেট অ্যাটাক বা শ্যাওলা যেমন জমতে পারে, সেই সব স্ট্রাকচারের ক্ষেত্রে সেই সব জায়গাতে আমি এই স্ল্যাগ সিমেন্ট ইউজ করতে পারবো। বা যেখানে হাই টেম্পারেচারে ইলেকট্রিক চুল্লি থাকে, বা সেই সব জায়গাগুলোতে আমি এই স্ল্যাগ সিমেন্ট ইউজ করব। কিন্তু এখন আমি 3টে সিমেন্টের কথা যখন বললাম, তখন আপনাদের কাছে মনের মধ্যে একটা কোশ্চেন আসবে যে দাদা, তাহলে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা পার্টসে যদি আমি এরকম 3টে পার্টসে 3টে সিমেন্ট ইউজ করবো, 3 ধরনের ইউজ করবো, টাইবিমের জন্য আলাদা, কলামের জন্য আলাদা, ফাউন্ডেশনের জন্য আলাদা, স্ল্যাবের জন্য আলাদা, বা গাঁথনি প্লাস্টারের জন্য আলাদা, তাহলে তো মুশকিলে পড়ে যাবো যে কখন কোন সিমেন্ট আনবো, সেটা তো জেনে গেলাম। কিন্তু এইভাবে কি আনা সম্ভব? আমি বলবো এখন দেখো, সম্ভব নয়, সম্ভব হ্যাঁ করা যায়, কিন্তু সেটা একটা কঠিন কাজ। কিন্তু এরপরও আমি একটা রেকমেন্ড করব যে এমন কোনো সিমেন্ট যাতে একটা সিমেন্টের গোটা বিল্ডিংটা ওঠানো যায়। হ্যাঁ, অবশ্যই সেরকম সিমেন্ট পাওয়া যাচ্ছে বাজারে। আপনি প্রিমিয়াম বা কম্পোজিট জাতীয় সিমেন্ট যে কোনো ভালো ব্র্যান্ডেড সিমেন্ট কোম্পানির থেকেই এইরকম সিমেন্ট পেতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কম্পোজিট সিমেন্ট হিসাবে বা প্রিমিয়াম হিসেবে আলট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। আপনি ফাউন্ডেশন থেকে টাইবিম, কলাম, লিন্টেল, চাজা,
ব্রিকওয়ার্ক, গাঁথনি, প্লাস্টার বা এবং আপনার স্ল্যাব ইত্যাদি সব জায়গাতে ইউজ করতে পারবেন। যে এটা হচ্ছে এমন একটা সিমেন্ট যাতে সমস্ত এই তিনটে উপাদানটাই ভালোভাবে ঠিক সেরকমভাবে মিশিয়ে করা আছে। এক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হওয়ার কোনো কারণ থাকে না, যে কারণে এরকম সিমেন্ট বাজারে বেড়েছে। এই হলো আপনাদের কাছে মেন মুদ্রা কথা আমি তুলে ধরব। এখন এইটাও কোশ্চেন আসতে পারে যে বাজারে যদি প্রিমিয়াম কোম্পানি যদি না পাওয়া যায় তখন কী করবো দাদা? তখন আমি বলবো চোখ বন্ধ করে পিপিসি সিমেন্ট অর্থাৎ পোল্যান্ড প্রজ্বলনা সিমেন্ট সেটাকে ইউজ করেন। যেহেতু এটা স্লো সেটিং, মানে ধীরে ধীরে সেটিং হয় এবং এর কিউরিং টাইমটাও বেশি, কিউরিং টাইমটা 10 থেকে 14 দিন করলেন। তারপরে এর যে স্ট্রেংথ গেইন যখন হবে, মানে সেটিং হয়ে যাওয়ার পর এ কিন্তু খুব বেশি হয়, মারাত্মক। তখন আপনি কিন্তু চোখ বন্ধ করে এটাকে ইউজ করতে পারবেন। কলামের ক্ষেত্রে যদিও আমি ওপিসি সিমেন্টটাকে রেকমেন্ড করবো, কিন্তু পিপিসিটাও ইউজ করতে পারবেন। ব্রিকওয়ার্ক, গাঁথনি, প্লাস্টার, ফাউন্ডেশন, স্ল্যাব সব ক্ষেত্রেই এমনি পিপিসি ইউজ করতে পারবেন যদি কোনো কম্পোজিট বা প্রিমিয়াম জাতের সিমেন্ট না পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও সম্পর্কিত তথ্য যদি জানার জন্য অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন। যাই হোক, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও অবশ্যই ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।